আত্মীয় স্বজনদের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই গুপ্ত হত্যার শিকার হলেন ইসমাইল হানিয়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালানো হয়। এতে হামাস নেতা ইসমাইল হানিয়া তার প্রাণ হারান। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যান তিনি। হানিয়ার দেহরক্ষীও হামলায় নিহত হয়েছেন। এর আগে চলতি বছর ঈদের দিন একটি গাড়িতে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল হানিয়ার ছেলে ও নাতি-নাতনিরা। সে সময় ওই গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়। এতে হানিয়ার ৩ ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ ইসমাইল হানিয়া এবং তার ৩ নাতি-নাতনি নিহত হন। মারা যান ইসমাইল হানিয়ার বোন জাহারা হানিয়া। ৬ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু দেখতে হয়েছে ইসমাইল হানিয়ার। তার স্বজনদের মৃত্যুতে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনায় হামাসের অবস্থানের কোনো নড়চড় হবে না বলে জানিয়েছিলেন ইসমাইল হানিয়া। তিনি বলেছিলেন, গাজার মানুষের রক্ত ও তার ছেলেদের রক্ত তার কাছে কম কিছু নয়। অন্যদিকে হানিয়ার ভাই ও ভাতিজা গেল অক্টোবরে প্রাণ হারান। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ৬০ আত্মীয় স্বজন হারিয়েছেন নিহত হামাসের এই শীর্ষ নেতা। এদিকে রাফাসহ গাজার অন্য এলাকায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ১৩৯ জন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এই পর্যন্ত ৩৭,৬৫৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৬,০০০-এর বেশি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।